মাসকেও আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম, যেটা এখন চলমান, এটাও আল্লাহ সম্মানিত হিসেবে ঘোষণা দিয়েছেন। আমাদের উচিত এই মাসের সম্মান রক্ষা করে চলা। কথা বলে ঠিক কিনা? সম্মান কিভাবে রক্ষা হবে? এই মাসে বেশি বেশি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন হবে, তার বেশি গোলামি হবে, আর আল্লাহর নাফরমান থেকে বেশি আমরা কি হব? ইসলাম হয়ে যাব, প্রত্যাবর্তন করব। তাহলে আল্লাহ যে সম্মানিত ঘোষণা করেছেন আমারও সেটা মূল্যায়ন হবে। আর যদি আগের মতো নাফরমানের মধ্যেই থাকি, তাহলে আল্লাহ যে সম্মানিত করেছেন সেই সম্মানিত মাসের মধ্যে আমার নাফরমানিটা অব্যাহত রইল, তাহলে এটা আরো বেশি গুনার মধ্যে গেল, মানে সম্পৃক্ত হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন এই মাসটা সম্মানিত, আমাদের দরকার উচিত এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা, বেশি বেশি ইবাদত করা। এই কথাটা এটাই বোঝায় যে আল্লাহ এই সময়টাকে মূল্যায়ন দিয়েছেন, আমরা সেই সময়টা কি করা? কদর করা, মূল্যায়ন দেওয়া। এই সময়ে আল্লাহ আমাদেরকে দান করেছেন, দেখেন এই সময়টার যে কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে এই কথাই বলছেন, ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করিও না, জুলুম করিও। এখন আসেন, নিজেদের উপর জুলুম মানে কোনো অন্যায় কাজ করা মানে নিজের উপর জুলুম। এক কথা, কোনো অন্যায় কাজ করা মানে কি নিজের উপর জুলুম করলাম। আল্লাহ এই সময়ের অনেক দাম, কিন্তু আমরা সেটা বুঝি না। বিভিন্ন আয়াতে এই সময়ের কথা আল্লাহ বলছেন। এখন যেমন দিন, আল্লাহ এক আয়াতের 20 পারার মধ্যে বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি চিন্তা করে দেখো, লক্ষ্য করো, যদি আমি আল্লাহ তাআলা এই দিনটাকে রাত্রের শেষ সীমানা পর্যন্ত লম্বা করে দেই, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত যদি আমি এই দিনটাকে লম্বা করে দেই, তো আল্লাহ ছাড়া কেউ নাই তোমাদের জন্য। তোমাদের রাত্র নিয়ে আসা, যেই রাত্রে তোমরা সারাদিনের ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা আরামদায়ক, শান্তিদায়ক একটা সময় নির্ধারণ করেছেন, সেটা হলো রাত্র। রাত্রে আমরা কি করি? আরাম করি। সারাদিন ক্লান্ত হওয়ার পরে রাত্রে ঘুমাইলে শরীরটা কি হয়? আমার এনার্জি ফিরে আসে। তো আল্লাহ এই কথাই বলতেছেন, আমি যদি বান্দা তোমার জন্য এই দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এমন কি কোনো ইলাহ আছে যে তোমাদের জন্য রাতকে শান্তিময় করে নিয়ে আসবে? কেউ আসবে? আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? আফালা তুবসিরুন, বান্দা তুমি কি চিন্তা করো না, লক্ষ্য করো না, আমি আল্লাহ তোমার জন্য প্রথমে এমন দিলাম, এই দিনটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত করে দিই, কোনদিন রাত হয় না, তোমার জন্য দুনিয়াতে বসবাস করা সম্ভব হবে? সারাদিন কাজ করে আসি, রাত্রে ঘুমাই, একটু শরীরটা কি হয়? ক্লান্ত দূর হয়ে যায়। আর যদি ক্লান্ত দূর না হয়, শুধু দিন দিন রাত্র নাই, তাহলে আমাদের চলাফেরা, কাজকর্ম করা, সাংসারিক পারিবারিক সব কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। কোনো সম্ভব না কোনো মানুষের জন্য। এটাই আল্লাহ বুঝাইতেছেন, মান ইলাহুন গায়রুল্লাহ, বান্দা তোমাদের জন্য কি এমন কোন ইলাহ আছে আমি ছাড়া যে তোমাদের জন্য রাত্র নিয়ে আসবে? নাই। তো এই সময়ের মূল্য দেখো আমি কিভাবে তোমাদের জন্য। আমি রাত্রকে দিবসকে রাত্রে পরিণত করি। আমি আল্লাহ তোমাদের জন্য, নাকি আল্লাহ নিজের জন্য? কার জন্য? আমাদের জন্য। এগুলো চিন্তার বিষয়। এগুলো যদি চিন্তা করা যায়, তাহলে তার নাফরমানি আর করা আমাদের পক্ষে সম্ভব হতো না। কিন্তু এগুলো আমরা কি করি না? চিন্তা করি না। বের হলাম সকালে, রাত্রে বাসায় ফিরলাম, আবার ঘুমালাম, সকালে আবার বের হলাম। আল্লাহ শুকরিয়া,
আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর যে আমাদের কি বিশ্বাস, সেই অনুপাতে আমাদের কিছুই হচ্ছে না। এই কথাগুলো আল্লাহ বিনয়তে বলেন। যাই হোক, তো এই মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাস আল্লাহ নিজেই ঘোষণা করে যে সম্মানিত। আমাদের উচিত এই মাসে কি করা? আল্লাহ তাআলা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তার নাফরমানি থেকে বেঁচে। এই 4টি মাস আল্লাহ সম্মানিত করেছেন। এই আয়াতের শানে নজুল সংক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের জামানা থেকেই এই মাসের যুদ্ধ, বিগ্রহ, হত্যা, লুণ্ঠন, ডাকাতি, সন্ত্রাসীবাদ এই মাসের মধ্যে ছিল না। এই মাসের মধ্যে সবাই মনে করত এই 4টি মাস হলো নিরাপত্তা মাস। কিসের মাস? সফর করবেন অপেক্ষা ছিল এই মাসে সফর করব, তাহলে সন্ত্রাসী হবেন। আপনি কোথাও সফর করবেন ব্যবসার জন্য, তা আপনি অপেক্ষা করতেন, ওই সময় অপেক্ষা করছেন যে এই 4 মাস আসুক, কি করব? নিরাপত্তায় সফর করতে পারবো। এই নিরাপত্তা ছিল। এই 4 মাসে এমনকি কিতাবের মধ্যে লিখেছেন, কোন মানুষ তার যদি প্রাণের শত্রু হয়, কোন মানুষ যদি তার বাবা হত্যার ঘাতক সামনে পাইত, 4 মাসের মধ্যে তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই দুশ্মন, ওই আসামির উপরে আক্রমণ করা হতো না। এত সম্মান ছিল। কিন্তু আমাদের নবীজির আগমনের পূর্বে কেনান গোত্রের এক লোক, তাফসীরে বিভিন্ন মুফাসসিরিন বিভিন্ন নাম বলেছেন, হযরত আমির ছিলেন। হযরত আমির হয়ে আসতেন। হজের দিন সে বক্তব্য দিত। আমি আজকে যা বক্তব্য দিব, যে সিদ্ধান্ত দিব, এগুলো সময় মেনে নিবে। আমি আজকে যা বক্তব্যের মধ্যে আলোচনা করব, কেউ পরবর্তী তার সমালোচনা করা যাবে। আমি যার সিদ্ধান্ত দিব সেটাই মেনে নিতে হবে। এই হযরত আমির সে পরিবর্তন করে দিত তার সুবিধার্থে, যে এই বৎসরের জন্য মুহররম মাসে নিষিদ্ধ নয়, হারাম নয়, সফর মাসকে মুহররমের জায়গায় রাখতাম, মুহররমকে সফরের জায়গায় নিয়ে যেত। অর্থাৎ তাদের যখন আক্রমণ বা শত্রু বাহিনীর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হতো, মুহররম যে নিষিদ্ধ মাস সেটাকে তারা পরিবর্তন করে দিত নিজেদের ইচ্ছা। আবার পরবর্তী বছরে যখন আবার আসতো নিজেদের সুবিধা, তো মুহররমকে আবার আগের জায়গায় রাখতো যে না, এটাই নিষিদ্ধ মাস। তাদের সুবিধা অনুযায়ী সফরকেও সুবিধার মাসে নিয়ে আসতো, আর মুহররমকে সফরে নিয়ে যেত। এরকম তাদের মন করা মতো এই মাসকে তারা কি করছিল? পরিবর্তন শুরু করে দিল। আজকেও আমাদের সমাজে বিশ্বাস সঠিক অনেক এরকম কোন সদস্য যদি হক কথা বলে বিচারের মধ্যে, ওই সদস্যকে বরখাস্ত করে দেয়। কোন সদস্যের মধ্যে যে কোনো মজলিস, সরকারি থেকে সমাজ, গ্রাম্য, যদি দেখে যে তার জন্য আমার এই কাজ, 2 নম্বরই কাজ কি হচ্ছে না, করা যাচ্ছে না, তাকে হয়তো ট্রান্সফার করে দেয়, আর না হয় তাকে একদম বরখাস্ত করে, না হয় তাকে দুনিয়া থেকেও বিদায় করে দেওয়া হয়। যেমন আমাদের দেশে হয়েছে, বড় বড় এই দেশের হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয়েছে। এত উচ্চমানের তারা বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় লোক ছিলেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কেন? নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য এরকম কাজ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে হয় এগুলো দেখেন না? যাদের জন্য তার 2 নম্বরই কাজ করা যায় না, তাদেরকে হয়তো দুনিয়া থেকেই সরানো হয়, না হয় তাকে বরখাস্ত করে দেওয়া, নাকি তাকে উদাও করে দেওয়া হয়। গুম আছে কিনা? নাই? সমস্যার জায়গায় আছে। ওই সময় এমন ছিল, হযরত আমির হয়ে আসতেন, বলতো এই বছরের জন্য এই মুহররম মাস নিষিদ্ধ নয়, বরং সফর মাসটা হলো এই বছরের জন্য নিষিদ্ধ মাস। মুহররমে যুদ্ধ বিগ্রহ চলবে, কারণ তার সুবিধা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন এই আয়াত নাযিল করে দিলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে আমি 12 মাস গণনা করার জন্য তোমাদেরকে 12 মাস নির্ধারণ করে দিয়েছি। তার মধ্য থেকে 4টি মাস আমি সম্মানিত করেছি। এটা নিজেদের মন করার মতো নয়, বরং আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পূর্ব থেকে আমি নির্ধারণ করেছি। নিজের মন মতো নয়। সেই 4টি মাস কি? জিলকাদা, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। এই মুহররম মাসকে আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। পাপাচার থেকে ফিরে আসতে হবে। বেশি ইবাদতে আমাদের সময় দিতে হবে, তাহলে তার মূল্যায়ন হবে। নচেত তাদের মতো আমরা কিন্তু তাদের কাতারে দাঁড়িয়ে যাব। এই জন্য এই মাসের প্রথম আমল, এই মাসকে কি করবো? আমরা অনেক মূল্যায়ন করব, বেশি ইবাদত করব, আর নাফরমানি থেকে আমরা বেঁচে থাকবো। আর না হয় অনেক সময় বলে থাকি, আমাদের রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে, মিশু, অটো, এগুলো অ্যাক্সিডেন্ট হলে যতটা ক্ষতি, তার চেয়ে 1000 গুণের ক্ষতি হয় যদি উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেমন ক্ষতি? তো উড়োজাহাজের দাম কেমন, তো তার ক্ষতিটা কি? এই মাসে আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, নিরাপত্তার মাস করে দিয়েছেন। এই মাসে জুলুম, একে অপরের প্রতি জুলুম করা যাবে না, একে অপরের প্রতি নাফরমানি করা যাবে না। আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে কাটাতে হবে। এই মাসে আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যে ফজিলতের কথা, আমল 2 নম্বর আমলের কথা বলছেন। 2 নম্বর আমল কি? নবীজি বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের ফজিলত আপনারা সকলেই জানা আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলেন, আমার উম্মত রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এখানে নবীজি বলেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাসে নবীজি বলেছেন রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম রোজা হলো মুহররম মাসে রোজা রাখা। কোন মাসে? মুহররম মাসে। শাহরুল্লাহ হচ্ছেন আল্লাহর মাস। দেখি একদিন না, সারা মাস। নবীজি বলেছেন রমজানের পরে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। পুরা মাস। 1 নম্বর, 2 নম্বর আমল। 3 নম্বর আমল আল্লাহ রাসূল বিশেষ করে বলেছেন, সুম ইয়াউমি আশুরা, সুম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আশুরার দিনের রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, ইন্নী আহতাসিবু, আমি আল্লাহর কাছে এমন তামান্না করি, এমন আশা রাখি, তিনি ওই বান্দার পূর্বে এবং পরের 1 বছরের গুনাহ কাফারা স্বরূপ ওই রোজাটা হয়ে যাবে। এই বছরে যত গুনাহ করেছি তার কাফারা আদায় হয়ে যাবে যদি আশুরা একটা রোজা নিই। কত বড় ছিল, কত গুনাহ করতেছি আমরা। এই জন্য এই আশুরার দিনে রোজা ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। এই আশুরা 10 তারিখের রোজা। 3 নম্বর আমল কি বললাম ভাই? আশুরার দিনে রোজা রাখা। 10 তারিখে কি রাখা? রোজা রাখা। এরপরে নবীজি আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে রোজা রাখলেন আশুরার দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পরে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই দিনে রোজা রাখে, ইহুদিরাও এই দিনে রোজা রাখে, কেন রাখে? তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের জালেম বাদশা থেকে
জালেম বাচ্চা থেকে নবী এবং তার সাহাবীদেরকে অর্থাৎ বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, মুক্ত করেছিলেন। শুকরিয়া স্বরূপ তারা সেদিন রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ইয়া সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি আজকে যে এই বছর যে 10 তারিখে রোজা রাখলাম, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে খালি বলবে ইহুদা, ইহুদিদের বিপরীত করতে হবে। অর্থাৎ আগামী বছর বেঁচে থাকলে আমি 10 তারিখে রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো, অথবা 10 তারিখে রাখবো এবং 11 তারিখে রোজা রাখবো, 2টি রোজা রাখবো। কারণ আমাদের ইসলাম ধর্মে ইহুদিদের সাথে যেন কোনো সামঞ্জস্যতা না হয়, তাদের সাথে যাতে আমাদের এই জন্য আমরা 2টি রোজা রাখবো। আর এই হাদিস থেকে বোঝা যায় যে এই আশুরা মুহররম মাসের 10 তারিখে 2টি রোজা রাখা ওয়াজিব নয়। আবার মনে করবেন অনেকে যে হুজুর একটা রাখলে, অনেকে জানেন একটা রাখলে রোজা হয় না, অনেক মহিলারাও জানেন যে একটা রাখলে 10 তারিখে শুধু কি হবে না, রোজা হবে না। নফল রোজা যদি না রাখেন কোনো গুনাহ আছে? তো একটা রাখলে হবে না কেন? তো নফল যদি নফল নাই করি আমি, গুনাহ হবে? গুনাহ হবে, করলে অনেক সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত সেটা হলো 2টি রোজা রাখা। যদি একটাই রাখেন, কোনো কারণে 2টা রাখতে পারেন নাই বা রাখেন নাই, কোনো সমস্যা নেই, তবে 2টি রাখলে কি এই জন্য 3 নাম্বার আমরা এই মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ অথবা 10 বা 11 তারিখে 2টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলগুলি কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। অন্য কোনো কাজ এই মাসের মধ্যে করা হাদিস থেকে, কোরআন থেকে কোনো উদ্ধৃতি পাওয়া যায় না। এই আমলগুলো ছাড়া বাকি যা করবেন, এই দিনে কি হয়? আশুরার দিনে আপনারা ভালো জানেন, কোরআন রাখাতে অনেক আপনারা দেখেন ইমাম হাসান হুসাইনের নামে যা কিছু হয়, ওই যে শুরুতে আমি বলছিলাম এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কখন থেকে? আকাশ জমিন সৃষ্টির শুরু থেকে। আয়াতের কথা বলছিলাম শুরুতে, কি বলছিলাম? আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন আমাদের গণনার জন্য। তার থেকে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাহলে এই 4 মাসের সম্মান কখন থেকে হয়েছে? দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নাকি মুহররম কারবালার ইমাম হাসান এবং হোসেন শহীদ হওয়ার পর? শহীদ হওয়ার পর এই মাসের এই তারিখ 10 তারিখের মর্যাদা সম্মান, এটা কি কারবালার ইতিহাসের পর থেকে নাকি আকাশ সৃষ্টির শুরু থেকে? আকাশ জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। এই কথা যেন না বুঝি যে ইমাম হাসান হোসেন এই 10 তারিখে শহীদ হয়েছেন, এই কারণে তার সম্মান, এটা বললে কিন্তু ভুল হবে। বরং এই মাসের এবং এই 10 তারিখের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। এখন ইমাম হাসান হোসেন এই দিনে শহীদ হওয়ার কারণে তাদের মর্যাদা আরো বেড়ে গেছে। কারণ এই দিনে আল্লাহ তাআলা অনেক বরকতপূর্ণ ঘটনা ঘটাইছেন। যেমন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, তাকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা আদম পয়গম্বরকে যে সিজদা করেছিলেন, এটা এই দিনে ছিল, এই 10 তারিখে মুহররমে ছিল। তাহলে এখন ইমাম হাসান আর হোসেন যে এই 10 তারিখে শহীদ হয়েছেন, নবীদের সাথে তাদের একটা সম্পর্ক বা এই মিল থাকার কারণে ইমাম হাসান হোসেনের সম্মান বাড়েছে, দিনের মর্যাদা বাড়ে নাই। কারণ দিনের মর্যাদা তখন থেকে পৃথিবীর শুরুতে। তাহলে এই ইমাম হোসেনরা
হাসানের সম্পর্কে খালি হোসেন হাইসেন রক্তাক্ত করা, এটা কি কোনো বিধানে আছে আপনার বলেন? নবীজির হাদিস কি ইমাম হাসান হোসেনের শহীদের পরে না আগে থেকে? ইমাম হোসাইন আর হাসান যে শহীদ হয়েছেন এর আগে তো নবীজি ইন্তেকাল করেছেন, কি বলেন আপনারা? এর আগে থেকে তো নবীজি চলে গেছেন, তো হাদিস আর কোরআন তো ওইখানেই পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে সম্মান আর মর্যাদার যত কিছু পাবেন, তাহলে ইমাম হাসান হোসেন শহীদ হওয়ার আগে ওনারা শহীদ হওয়ার পরে কি হয় নাই? হাদিস হয় নাই। হাদিস কোন নবীজির মানেই তো হাদিস। তো হাসান হোসেন শহীদ হয়েছেন, ওই সময় কি নবী ছিলেন? ওই সময় নবী ছিলেন না, তো হাদিস পাওয়া ওইখান থেকে নাই। তাহলে তার জন্য যে এই মাতম করা হয়, এই হাদিস পাইলেন কই? কথা কি বুঝে আসছে ভাই? যারা বুঝবেন খেয়াল একটু ফিকির করলে বুঝবেন। এই যে ইমাম হাসান হোসেনের জন্য যে মাতম করা, রক্তাক্ত করা, পিঠা করা, খিচুড়ি খাওয়া, এই হাদিসটা কই পাইলেন? নবী তো তাদের শহীদ হওয়ার পূর্বেই কি দুনিয়া থেকে বিদায়, নবীজি চলে গেছেন, এরপরে ওনারা শহীদ হয়েছেন। তার ওনাদের সম্পর্কে যে এই সমস্ত কাজকর্ম, এদিকে হাদিস কাকে বলে? নবীজির কথা, তার কাজ, তার কর্ম। তো নবীজি তো তাদের শহীদ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে এখন হাদিস আসলো কোথেকে বলেন? আপনি যে আপনার বাবা চলে গেছেন, আপনার বাবার স্বাক্ষর এখন কি দেওয়া সম্ভব? কোন দলিল করলে আপনার বাবা নামে হবে? কোন দলিল যদি লিখতে যান, বাড়ি কিনতে যান, জমিন কিনতে যান, বাবার নামে হবে রেজিস্ট্রি? মৃত ব্যক্তির নামে কোনো খারিজ হয় না। মৃত ব্যক্তির নামে জমিন জমা কি হয় না? খারিজ জীবিত ব্যক্তি লাগে। ইমাম হাসান হোসেন যে সময় কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন, ওই সময় তো নবীজি নাই দুনিয়াতে। তাহলে ওইখান থেকে হাদিস পাইব কোথেকে? ওইখান থেকে আমলটা যে ইসলামের মধ্যে, এই আমল যে ইসলামের হাদিসের থেকে উদ্ধৃতি দিবেন, ওই সময় তো হাদিস নাই, নবীজি নাই জীবিত। তাহলে হাদিস পাইবেন কোথেকে? নবীজির সাক্ষ্য আর মানে এই রেফারেন্স আসবে কোথেকে বলেন? এই কথাটা কি বুঝে আসছে ভাই? নবীজির কাজ, কর্ম, কথা, হাদিস। নবীজি চলে গেছেন, এখন আর হাদিস আসবে নতুন বলেন? নবীজি বিদায় হজের বছরে যখন 10 হিজরিতে চলে গেলেন দুনিয়া থেকে ভাষণ দেওয়ার পর, এখন আর হাদিস কি আছে না বন্ধ? আর কি নতুন হাদিস চলবে না বন্ধ? কারণ তিনি নবীজি দুনিয়া থেকে কি হয়েছেন? বিদায় হয়ে গেছেন। এখন আর হাদিস সংযুক্ত করার, বলার কোনো অপশন খোলা নেই। এখন যদি বলেন যে এই আমলটা তো ভালো সওয়াবের কাজ, মুহররম মাসে এই আমলটা, তো এমনটা বলবো কি যে সওয়াবের কাজ? সওয়াবের কাজ বলতে গেলে নবীজির রেফারেন্স লাগবে অথবা কোরআনের। এখন মুহররমের পর থেকে যে আমল নতুন উদ্ধৃতি হলো, এটার নতুন আবির্ভাব হলো, এটার দলিল কোথেকে পাবেন? দলিলটা তো নেই। কোরআন তো সমাপ্ত, হাদিস তো সমাপ্ত, শেষ। এখন আর পাবেন কোথেকে? তাহলে বুঝে গেল মুহররম মাসে ইমাম হোসেন আর হাসান শহীদ হওয়ার পরে যে সমস্ত কাজকর্ম তাদের সামনে করা হয় সওয়াবের কাজ মনে করে, এগুলো নবীজি বলে যায় নাই, তাহলে মনে করতে হবে এগুলো হাদিস নয়। এগুলো কি নয়? হাদিস নয়। কথা বুঝে আসছে? তাহলে আমরা কয়টা আমল পাইলাম? 3টা আমল। এক নম্বর, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেছেন, এই মাস আমি সম্মানিত করেছি, এই মাসকে তোমরা আমাদের উচিত এই মাসকে কি করতে হবে? সম্মান দিতে হবে। কিভাবে সম্মান দিব ভাই? আল্লাহ নাফরমানি করে নাকি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে? হ্যাঁ। 2 নম্বর, নবীজির হাদিস দ্বারা আমরা পাই, এই মাসে নবীজি বলেছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ সারা মাস, এই মুহররমের পুরা মাস। তাহলে 2টা আমল পাইলাম। একটা আল্লাহ তাআলার কথার উদ্ধৃতি থেকে এই মাসে বেশি বেশি আমল করতে হবে, নাফরমান করা যাবে। 2 নম্বর, নবীজির হাদিস থেকে আমল পাইলাম, এই মাস পুরোটাই রোজা রাখার সওয়াব। পুরা মাসটি কি রোজা রাখতে পারলে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এই মাসে।
তিন নম্বর আমল, এই বিশেষ করে নবীজি বলছেন এই 10ই মুহররম 10 তারিখের রোজা। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটি আমল অর্থাৎ এই মাসে পুরোপুরি যেন আমরা ইবাদত বন্দী করি, কোনো নাফরমানি কাজ না করি এবং বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আগামী বুধবার দিন 10ই মুহররম, সেই 10ই মুহররমে ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার, এই মিলে 2 দিন রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমলগুলি